অন্তর্বর্তী সরকারের অধীনে মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে বেড়েছে বলে মনে করেন 7.4% মানুষ। অন্যদিকে সংবাদ মাধ্যমও বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মনে করেন 61.2% মানুষ। সম্প্রতি ভয়েস অব আমেরিকার বাংলার করা একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। গত 13 থেকে 27 অক্টোবর দেশের 8 বিভাগে 18 বছর বা তার চেয়ে বেশি বয়সী 1000 মানুষের মধ্যে জরিপটি করা হয়। আওয়ামী লীগের সরকার পতনের পর প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার শাসনভার গ্রহণ করেন। এরপর প্রথম কয়েকদিন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা প্রোপাগান্ডা প্রচার করত বলে মনে করা হতো। এই পারসেপশন থেকেই কিছু টিভি চ্যানেল ও প্রিন্ট সংবাদ মাধ্যম যেমন এটিএন, 71 টিভি ও সময় টিভি হামলার শিকার হয়। তবে কিছুদিন পর থেকেই গণমাধ্যমগুলির কার্যালয়ে হামলার ঘটনা বন্ধ হয়ে যায়। পরে সেপ্টেম্বরের 11 তারিখ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে বলেন, আপনারা আমাদের সমালোচনা করুন। সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন। আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটি মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন। এরপর গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, দেশের প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যম এখনও ভুল সংবাদ ও গুজব প্রচার করছে। বিভিন্ন গণমাধ্যমের ওপরে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। তবে কোনো গণমাধ্যম অফিসে ভাঙচুর হলে সেটা সরকার দেখবে। জনগণ যেভাবে প্রত্যাশা করে সেভাবে গণমাধ্যমের সহায়তা পাচ্ছি না। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।